সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার আশঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ। ইরানে টানা প্রায় 2 সপ্তাহ হামলা চালানোর পর গত 2 দিন ধরে নতুন করে হামলা চালানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করে ট্রাম্প। ইরানের পাল্টা হামলা প্রতিহত করবার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী সব দেশই ইরানের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, যুক্তরাজ্য বা পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো সহ যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী যে কোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। জানাবো ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি। প্রচণ্ড তাপদাহ এবং শুষ্ক বাতাসের কারণে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের 2 দেশ স্পেন ও ফ্রান্স। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উভয় দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে 3 লাখেরও বেশি মানুষ। এবারে থাকছে লোহিত সাগরে উত্তেজনা, তেলের দাম লাগাম ছাড়ার আশঙ্কা। লোহিত সাগরে 2টি প্রধান সৌদি তেল বন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবারের এই হামলার পর মধ্যপ্রাচ্য সংকট এক বিপজ্জনক ধাপে রূপ নিয়েছে। এর মধ্য দিয়ে পারস্য উপসাগরে ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ল লোহিত সাগরেও। এতে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ ব্যাহত হয়ে বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে আলবানিজের আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, যে ভূখণ্ড অবৈধভাবে দখল করে রাখা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা নিশ্চিত করবার বৈধতা নেই ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ, গ্রেপ্তার প্রসঙ্গে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কুয়েত। দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, ইন্টারসেপ্টর মিসাইল শেষ হবার আশঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে কিনা তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টাদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে যাওয়ার বিষয়টি। পরে এ কারণেই যুক্তরাষ্ট্র আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রভাবশালী মার্কিন এই পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আলোচনার বিষয়ে অবগত 2 ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে জানান, মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম হলেও সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত শেষ হয়ে যেতে পারে। আর এই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, প্রশাসনের ভেতরে এমনও সংশয় ছিল যে হামলা আরও জোরদার হলে তা ইরানের আলোচনা বসতে বাধ্য করবে না, বরং সাম্প্রতিক হামলাগুলো ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হুমকি মোকাবেলায় মনোযোগী করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার ছিল প্রায় 2 সপ্তাহের মধ্যে প্রথম শান্ত দিন। এরপর শনিবারও ইরানে হামলা চালায়নি দেশটি। এর আগে টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতি রাতেই ইরানের সামরিক বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী সব দেশ ইরানের বৈধ লক্ষ্যবস্তু, দাবি আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, যুক্তরাজ্য বা পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো সহ যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী যে কোনো দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসির একজন মুখপাত্র বলেন, ইসরায়েল পুনরায় সংঘাতে ফিরে আসলে বিধ্বংসী জবাব দেওয়া হবে। কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে বোমা হামলায় অন্তত 1 জন সেনা নিহত এবং আরেকজন আহত হবার পর ইউক্রেনীয় কূটনীতিকদের তলব করে তেহরান। এরপরই এই সতর্কবার্তা এলো। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি। প্রচণ্ড তাপদাহ এবং শুষ্ক বাতাসের কারণে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের 2 দেশ স্পেন ও ফ্রান্স।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উভয় দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। রোববার সিএনএনের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। অন্যদিকে পরিস্থিতিকে নজিরবিহীন উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনের ভ্যালেন্সিয়া, মাদ্রিদ এবং আভিলা অঞ্চলে আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই দেশটিতে দাবানলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভ্যালেন্সিয়ার মানিসেস এলাকায় লোয়া আইগুয়া গিরিখাত থেকে 70 বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2 অঞ্চল থেকেই প্রায় 60,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও 28,000 মানুষ এখনও নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। চলতি বছরে দেশটিতে 1,30,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্দে এবং লদ অঞ্চলের অবস্থা সবচেয়ে মারাত্মক। সেখানে রাতারাতি আরও 55,000 মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ফ্রান্সের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 2.5 লাখে পৌঁছে গেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবছর দেশটিতে প্রায় 98,000 হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ এই আগুন এখন নিজেই তীব্র বাতাসের ঘূর্ণি তৈরি করেছে, যার ফলে আগুনের গতিপথ ঘন ঘন পরিবর্তিত হচ্ছে এবং আগুন নেভানো অসম্ভব হয়ে পড়েছে। সংকট মোকাবেলায় ফরাসি সরকার দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে। সেনাবাহিনীর সদস্যরা বনাঞ্চলে অগ্নি নিরোধক পথ তৈরি করে আগুন ছড়ানো ঠেকানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোহিত সাগরে উত্তেজনা, তেলের দাম লাগাম ছাড়ার আশঙ্কা। লোহিত সাগরের 2টি প্রধান সৌদি তেল বন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার এই হামলার পর মধ্যপ্রাচ্যের সংকট এখন বিপজ্জনক ধাপে রূপ নিয়েছে। এর মধ্য দিয়ে পারস্য উপসাগরের ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ল লোহিত সাগরেও। এতে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ ব্যাহত হয়ে বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মে মাসের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছুঁয়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে তেলের দাম লাগাম ছাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে সর্বশেষ 2022 সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $128 পৌঁছেছিল, আর 2008 সালে তা ছুঁয়েছিল সর্বকালের সর্বোচ্চ $146 ঘরে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতির দ্রুত সুরাহা না হলে আগামী অক্টোবরের মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $150 হতে পারে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা সৌদি আরবের জিজান এবং ইয়ানবু বন্দরে আরামকোর স্থাপনায় সফল হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিজানের 4 লাখ ব্যারেল সক্ষমতার শোধনাগার এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। এশিয়াভিত্তিক তেলের ব্যবসায়ীরা জিজানে জ্বালানি মজুদাগারে ক্ষতির তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। অন্যদিকে সৌদির প্রধান তেল রপ্তানিকারক বন্দর ইয়ানবু লক্ষ্য করে আসা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করার দাবি করা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর ইয়ানবু বন্দরটি সৌদির তেল সরবরাহের প্রধান বিকল্প পথ। হুথি হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনি সরকারি বাহিনী ইয়েমেনের ভেতরে হুথিদের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। মারিব, আল-জব এবং লোহিত সাগরে বন্দরনগরী হুদেইদা টেলিগ্রাম অবকাঠামো, কামরান দ্বীপ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, 2022 সাল থেকে চলা অস্ত্রবিরতি ভেঙে দুপক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরব এ যুদ্ধে জড়ালে তাদের সব তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। লোহিত সাগরে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেলের পারাপার ঝুঁকিতে পড়ায় বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি জটিল হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে না। তিনি জানান, সংঘাত থামানোর লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পর্দার অন্তরালে সংলাপ চলছে। টানা 13 দিন ক্ষেপণাস্ত্র বিনিময়ের পর গত শুক্রবার রাতে ইরানের প্রধান শহরগুলোতে বড় হামলার খবর পাওয়া যায়নি, যদিও প্রয়োজন হলে মার্কিন বাহিনী প্রস্তুত আছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান হুমকিতে ভয় পায় না, তারা চাপের মুখে নতি স্বীকার করে না।